একা কেউ অনেক কিছু করে ফেলতে পারবে না। একদিন যখন তমালকৃষ্ণ মহারাজ আর আমি আমাদের ঘরে বসেছিলাম, তখন তমালকৃষ্ণ মহারাজ একটু চিন্তিতভাবে বলেছিলেন, শ্রীল প্রভুপাদ যদি তার দেহ রাখেন, তাহলে যে কিভাবে আমরা তার সমাধি দেব সে সম্বন্ধে আমাদের জানা নেই। মহারাজ খবর পেয়েছিলেন যে শ্রীল প্রভুপাদের গুরুভ্রাতা শ্রীল কৃষ্ণদাস বাবাজি মহারাজ মাধব মহারাজের মঠে আছেন এবং আমাকে বলেছিলেন সে সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করতে। সেদিন সন্ধেবেলায় মাধব মহারাজের মঠে গিয়েছিলাম, কিন্তু বাবাজি মহারাজ সেখানে ছিলেন না, অন্য আরেকটা মঠে ছিলেন। তাই আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু তিনি সেখানেও ছিলেন না। যখন আমি মন্দিরে ফিরে আসি তখন বেশ দেরি হয়ে গিয়েছিল, এবং আমি যখন শ্রী প্রভুপাদের ঘরে যাই তখন প্রভুপাদ আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি কোথায় ছিলাম। প্রভুপাদ, আমি শ্রী মাধব মহারাজের মঠে গিয়েছিলাম। আমি বলেছিলাম, তুমি কেন সেখানে গিয়েছিলে? তার কণ্ঠস্বর শুনে আমি বুঝতে পেরেছিলাম যে তিনি আমার প্রতি অপ্রসন্ন হয়েছেন। আমি শ্রী কৃষ্ণদাস বাবাজি মহারাজকে দেখতে গিয়েছিলাম। তুমি কেন তাকে দেখতে গিয়েছিলে? তার কণ্ঠস্বর আরও কঠোর হয়ে উঠেছিল। আমি কিছু না বলে চুপ করে দাঁড়িয়েছিলাম। তিনি আবার জিজ্ঞাসা করছিলেন, তুমি কেন সেখানে গিয়েছিলে? তার বজ্রগম্ভীর কণ্ঠস্বর যেন সারা ঘরটি কাঁপিয়ে তুলেছিল। আমি ভয়ে কাঁপতে শুরু করেছিলাম। অবশেষে আমি কোনো মতে বলেছিলাম, তমালকৃষ্ণ মহারাজ আমাকে ওখানে পাঠিয়েছিলেন। তখন তিনি বলেন, সেই ঘটনা থেকে আমি বুঝতে পেরেছিলাম যে তিনি চেয়েছিলেন আমরা যেন সবসময় ইস্কনে তাঁর সেই পাদপদ্মের আশ্রয়ে থাকি এবং কখনো যেন সেই আশ্রয় ছেড়ে কোথাও না যাই। যদিও শ্রী কৃষ্ণদাস বাবাজি মহারাজ ছিলেন অত্যন্ত অনাসক্ত, তার কোনো মন্দির ছিল না এবং তিনি কোনো শিষ্য গ্রহণ করেননি, তবুও শ্রী প্রভুপাদ চেয়েছিলেন আমরা যেন প্রয়োজনের অতিরিক্ত তার সঙ্গ না করি। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে উল্লেখযোগ্য। শ্রী প্রভুপাদের গুরুভ্রাতাদের সঙ্গে দেখা করতে গেছিলেন শ্রী ভক্তিচারু মহারাজ তখন। তাতে প্রভুপাদ তাকে শাসন করেছিলেন এবং প্রভুপাদ অপ্রসন্ন হয়েছিলেন এবং ওনার অভিব্যক্তি তা বুঝিয়েছিল যে প্রভুপাদ সেটা পছন্দ করেননি। এবং মহারাজ এখানে বলছেন যে তিনি চেয়েছিলেন আমরা যেন সবসময় ইস্কনে তাঁর সে পাদপদ্মের আশ্রয়ে থাকি এবং কখনো যেন সে আশ্রয় ছেড়ে কোথাও না যাই। তো এটা আজকের দিনে দাঁড়িয়ে অনেকটা অশনি সংকেত বলতে বাধ্য হচ্ছি। আমাদের সংস্থায় আমরা দেখি অনেক সময় ইদানিংকালে খুব বেশ প্রভাব যে ইস্কনের বাইরেও অনেক জায়গাতে অনেকে যাচ্ছে, অনেকের প্রবচন শুনতে তারা পছন্দ করছে, যারা হয়তো বিশেষ কোনো ধামে থাকে যেখানে কৃষ্ণ ভাবনামৃত সংস্থা বা ইস্কনের ভক্ত নন, কোনো মহাত্মা সাধু মহাত্মা কেউ হতে পারেন, যেই হন না কেন, কিন্তু প্রভুপাদ চেয়েছিলেন আমরা যেন কেবল ইস্কনের আশ্রয় থাকি। কখনো কখনো ভক্তরা মনে করে শ্রীল প্রভুপাদ কেবল এবিসিডি দিয়ে গেছেন আমাদের। শ্রীল প্রভুপাদ এবিসি দিয়েছেন বলে মনে হয় আপনাদের? ইস্কনে শুদ্ধ ভক্ত রয়েছে না নেই? ইস্কনে শুদ্ধ ভক্ত আছে? যদি ইস্কনে শুদ্ধ ভক্ত থেকে থাকে তাহলে সেই শুদ্ধ ভক্ত তৈরি করেছেন কে? কার শিক্ষার দ্বারা শুদ্ধ ভক্ত তৈরি হয়েছে? শ্রীল প্রভুপাদের তো নাকি? কেন এখানে সব কিছু শ্রীল প্রভুপাদের শিক্ষার উপরে নির্ভর করছে। তো শ্রীল প্রভুপাদের শিক্ষায় শুদ্ধ ভক্ত এখানে তৈরি হয়েছে। তাহলে যদি কেউ মনে করে না আমাকে শুদ্ধ ভক্ত হওয়ার জন্য বাইরে যেতে হবে, অন্য কারোর কাছ থেকে প্রবচন শুনতে হবে, অনেক ধরনের অনেক সাধু সন্ন্যাসী এখনকার দিনে, আমার বলার প্রয়োজন নেই, আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। বিভিন্ন জায়গাতে বিভিন্ন বাবাজি বা অনেকের কাছে অনেকে যাচ্ছে বাইরে, শুনছে, ইস্কনের ভক্তদের কথা বলছি, তারা তাদের ক্লাস প্রবচন শেয়ার করছে, তাদের কাছে গিয়ে আপনি তাদেরকে সম্মান করেন সেটা ভিন্ন কথা। প্রত্যেকটা জীবাত্মাকে সম্মান করার কথা বলা হয়েছে, শুধু কোনো বিশেষ ব্যক্তিকে নয়, প্রতিটি জীবকে তার যথাযোগ্য সম্মান দেওয়ার কথা উচিত। কিন্তু সম্মান করা এক আর তার সঙ্গ করা আরেক। তো শ্রী প্রভুপাদ বৃন্দাবন ধামে থাকতে উনি কখনো চাননি ওনার শিষ্যেরা বৃন্দাবনে অন্য কারোর সাথে সঙ্গ করুক, অন্য কারোর আশ্রয়ে যাক।
প্রভুপাদ সেই ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। এমনকি এইখানে আমরা দেখতে পাচ্ছি ওনার সংস্থায় ওই সময়ের কিছু তৎকালিক কিছু ব্যাপারের কারণে প্রভুপাদ তখন তার গুরু ভাইদের সঙ্গে কখনো কখনো কোনো ক্ষেত্রে তার ক্ষেত্রবিশেষে তার শিষ্যদেরকে মিশতে দেননি। আর সেখানে আমরা এখন অবাধে অনেক জায়গায় ভক্তরা, আপনারা খেয়াল করেছেন কি না দেখে থাকবেন জানি না, বা আপনাদের মধ্যেও যদি এরকম কেউ থাকেন যে অন্য জায়গায় অন্য ক্লাস শুনতে খুব ভালো লাগছে, তারা সুন্দর হরি কথা বলছেন বলে মনে করছেন, কিন্তু শ্রীল প্রভুপাদ কি হরি কথা বলেননি? শ্রীল প্রভুপাদ আমাদেরকে আদর্শটা দেননি নাকি? তো নামে নামে বলে দিচ্ছি ইসকনের ভক্ত, প্রভুপাদের সংস্থার ভক্ত, কিন্তু রুচিটা এখনও ঠিক অন্য জায়গায় রয়েছে। এবং এতে করে অনেক ভক্তদের ভক্তি জীবনে তারা এরকম জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছেন যে তারা এইটাও বলতে দ্বিধাবোধ করছেন না যে আমরা ভালো কিছু পেয়েছি, প্রভুপাদের চেয়ে বেশি কিছু পেয়েছি, যা প্রভুপাদ দেননি আমরা তাও পেয়েছি। এই ব্যাপারে খুব সাবধান হওয়া উচিত। যদি প্রভুপাদের প্রতি 100% আনুগত্য না থাকে, বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে, আজকে একটা বিশেষ দিন প্রভুপাদের তিরোভাব মহোৎসব, আমাদের সমস্ত ইসকন ভক্তদের একযোগে আসা উচিত, এক হওয়া উচিত, অন্তত এই দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে প্রভুপাদ আমাদের যা দিয়েছেন দ্য বেস্ট অফ দ্য বেস্ট টিচিংস, সর্বশ্রেষ্ঠতম শিক্ষা। প্রভুপাদ হিপিদেরকে, মাতালদেরকে কৃষ্ণ ভাবনাময় মহাভাগবত বানিয়েছেন। একজনকে দেখান আপনি যারা অন্যান্য জায়গা আজকে যাচ্ছে, ভালো করে বিচার করে দেখবেন, যারা অন্য জায়গাতে অন্য কারোর ক্লাস শুনে বা অন্য কারোর প্রবচন শুনে যাওয়ার খুব রুচিবোধ যাদের রয়েছে, তারা প্রথমে কৃষ্ণ কথা শুনেছে কার থেকে, কার মাধ্যমে তারা প্রথমে কৃষ্ণকে জেনেছে। তারপর সেই সমস্ত ব্যক্তিরা, বিশেষ করে ভারতীয়রা, তারা যাচ্ছে, কিন্তু প্রথমে তো শুনেছে প্রভুপাদের কাছ থেকে, তাই না? ইসকন থেকে শুনে, ইসকন থেকে পড়ে এখন অন্য জায়গায় অন্য কারোর কাছে গিয়ে শুনছি। তো জানি না, উইথ ডিউ রেসপেক্ট, প্রত্যেককে যথাযোগ্য সম্মান দিয়েই বলছি, তারা কেউ মহান বৈষ্ণব হতে পারেন এবং সেই দিক থেকে আমরা তাদের সম্মান করি, কিন্তু সঙ্গটা কেবল প্রভুপাদের। তো যখন বিশেষ করে ইসকনের ভক্তরা প্রভুপাদের খেয়ে, প্রভুপাদের পড়ে, প্রভুপাদের নমক খেয়ে যখন তারা অন্য কারোর কাছে যান, এটাকে কি বলা যায়? একে কি বলে? একজনের নুন খেয়ে আরেকজনের কাছে গেলে কী বলে আপনারা জানেন, আমি আর কি বলবো। তো কেন আমাদের প্রভুপাদের প্রতি 100% আনুগত্য আসে না? কত বড় দুর্ভাগা আমরা, ভেবে দেখুন। আজকের দিনে এই আপনি মায়াপুর, বৃন্দাবন, যাই কিছু দেখুন না কেন, বৃন্দাবন ধাম, বৃন্দাবনে কত ভক্তরা যাচ্ছে, বা এগুলো পেতেন কই আপনি? যদি প্রভুপাদ না হতেন আমরা কোথায় পেতাম? এই যে আজকের মায়াপুর ধামে হাজার হাজার ভক্তরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসছেন, রাধানাথ স্বামী মহারাজের যাত্রা হচ্ছে, সেখানে সবাই অংশগ্রহণ করছেন, মায়াপুর যাত্রায় ওনারা এসছেন। তো এত ভক্তরা কীভাবে হতো যদি প্রভুপাদ না হতেন? সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃতের বিস্তার কে ঘটিয়েছেন? কোন ব্যক্তি ঘটিয়েছেন? প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর সেনাপতি ভক্ত। আর দ্বিতীয় কোনো ব্যক্তি আছে মহাপ্রভুর সেনাপতি ভক্ত? মহাপ্রভুর সেনাপতি ভক্তের কী লক্ষণ? শ্রী চৈতন্য মঙ্গলে সেটা বলে দেওয়া আছে, যদি পাপী ছাড়ি ধর্ম দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। এবে তীক্ষ্ণ নাম সংকীর্তন খক্ষ লইয়া, অন্তর অসুর জীবের ফেলিবে কাটিয়া। নাম সংকীর্তন তীক্ষ্ণ খক্ষ দিয়ে, অর্থাৎ খড়গ দিয়ে অসুর অন্তর কাটবে। অসুরকে কাটবে না। কে করেছে দূর দেশে গিয়ে কৃষ্ণ ভাবন্তের প্রচার? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী মহারাজ প্রভুপাদের কৃপায় অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তা করলেন। ভক্তিনাথ ঠাকুরের ইচ্ছা, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের ইচ্ছা, তাই তা হয়েছে। তো এতটুকু ন্যূনতম কৃতজ্ঞতা বোধ প্রভুপাদের প্রতি থাকা উচিত। তো বিশেষ করে আজকের দিনে বিনম্র অনুরোধ, যে সমস্ত ভক্তরা যদি এখানে এরকম কেউ থেকে থাকেন বা যারা পরবর্তীতে শুনবেন এই কথা, যদি আপনি মনে করেন কখনো কোনোভাবে যে প্রভুপাদ আমাদের এবিসি দিয়েছেন, প্রাথমিক জ্ঞান, তাহলে আপনি বড় বিভ্রান্তিতে আছেন, অনেক বড় মোহে আছেন। প্রভুপাদের সংস্থার শুদ্ধ ভক্ত রয়েছে, প্রভুপাদের শিক্ষায় শিক্ষিত হয়ে। তো আমাদেরকে বাইরে যাওয়ার, অন্যদের শিক্ষার আদান প্রদান করার কি আছে? দেখছি ভক্তরা, এখনকার দিনের ভক্তরা একটু বেশ মোটামুটি টুকটাক একটু হিন্দি পারে, তো হিন্দি ভাষায় এটা খুব ভালো লাগে তাদের কাছে।
কোনো ভাষাটা কোনো বড় সমস্যা নয়, কিন্তু শিল প্রভুপাদ যে অপ্রাকৃত গ্রন্থ দিয়ে গেছেন, ভক্তিবিনোদের তাৎপর্য আমরা কতটা পড়েছি। শিল প্রভুপাদের ভক্তিবিনোদের তাৎপর্য জড়জাগতিক সভ্যতার বিরুদ্ধে মহান বিপ্লব এনেছে, সারা পৃথিবীর ধারণাকে যুগান্তকারীভাবে বদলে দিয়েছে। তো একজন ব্যক্তিকে দেখান যে এটা করতে পেরেছে। শিল প্রভুপাদের মতো এত ভলিউমে গ্রন্থ লিখে সারা পৃথিবীকে কৃষ্ণ ভাবনাময় করতে পেরেছে, কে দেখান। এই একজন দুজনের কথা বলবেন না। আর যারা তা করছেন তারা এখন প্রভুপাদের ভক্তরাই ওখানে তারা যাচ্ছেন, এই সংস্থার ভক্তরা ওখানে যাচ্ছে। তো এটি বিশেষভাবে অনুরোধ যে শিল প্রভুপাদ আমাদের জন্য যা কষ্ট করেছেন, শিল প্রভুপাদ শুদ্ধ ভক্ত তৈরি করেছেন। এখন আমি ইসকনের শুদ্ধ ভক্ত হতে পারছি না বলে আমার খুব কষ্ট হচ্ছে নাকি? আমি হতে পারছি, এটা কার দোষ? সংস্থার দোষ না আমার দোষ? শিল প্রভুপাদ আমাদের সব দিয়ে গেছেন, জীবের হৃদয়ের অনর্থ দূর করে শুদ্ধ ভক্ত হওয়ার জন্য A to Z সব দিয়ে গেছেন প্রভুপাদ। কিন্তু আমরা মনে করছি না, শুধু ABC দিয়ে গেছেন, A to Z সব কিছু দিয়ে গেছেন শিল প্রভুপাদ। কিন্তু আমাদের সেই দুর্ভাগ্য, কপাল নেই আমাদের, তাই আমরা ঘরে সম্পদ রেখে আমরা অন্য জায়গায় গিয়ে ভিক্ষার থালা হাতে নিয়ে ঘুরছি। ক্ষমা করবেন যদি কারো আমার কথায় কষ্ট লাগে, কিন্তু এটা বাস্তব। আজকে এখন এইটাই ঘটছে। অনেক ভক্তদেরকে দেখছি, হয়তো মোটে দুটো প্রভুপাদের গ্রন্থ পড়েছে কিনা সন্দেহ, কোনোরকম একটু দীক্ষাটা নিয়েছে, আর এখন তার খুব ভালো লাগছে অন্য কারোর ক্লাস, অন্য কিছু সংস্থার থেকে বাইরে অন্য কিছু করার আগে ভাবুন শিল প্রভুপাদ আপনাকে কী দিয়েছেন। শিল প্রভুপাদের 80খানা ভলিউম আপনি পড়েছেন কি? যদি মনোযোগ সহকারে পড়ছেন, অধ্যয়ন করেছেন, শুধু পড়া নয়, তাহলে আপনি প্রভুপাদের প্রেমে পড়বেন। শিল প্রভুপাদ আমাদেরকে কী দিয়েছেন, তাই এত বড় মহান উপকার যিনি করলেন, কল্পনার বাইরে শিল প্রভুপাদ আমাদেরকে যা দিয়েছেন, তো দয়া করে এইটুকু ক্ষতি না করলেও ভালো হয় যে সংস্থায় থেকে শিল প্রভুপাদের খেয়ে পড়ে শিল প্রভুপাদের সংস্থায় থেকে অন্য কিছু করা, অন্য কারোর আশ্রয় যাওয়া। প্রভুপাদ চাননি এটা। তাই যদি নিজেকে ইসকনের ভক্ত বলে পরিচয় দিতে হয়, তাহলে ভালোভাবেই পরিচয়টা দিন, অর্থাৎ শিল প্রভুপাদের প্রতি 100%, 100% লয়াল হন, অনুগত হন। তারপর অন্য কিছু যদি মনে করেন যে না, শিল প্রভুপাদ আমাদের দেননি, তাহলে দুর্ভাগ্যের কথা। শিল প্রভুপাদের প্রতি যার আনুগত্য নেই, আমি একটা কথা বিশ্বাস করি, আজকে সকালেও একটা ভক্ত গ্রুপের সঙ্গে কথা হচ্ছিল অনলাইনে, আমি বলছিলাম যে যার শিল প্রভুপাদের প্রতি আনুগত্য নেই, এত বছর থেকেও যে মনে করে শিল প্রভুপাদ আমাদের সব দেননি, অন্য কোনো জায়গায় গিয়ে মনে করছে আমরা খুব সখী মঞ্জুরি ভাবে উঠে গেলাম, এখনও হৃদয়ের অনর্থটাই দূর হয়নি। হয়েছে কি, এখনও চোখ দিয়ে জড়বস্তু দেখলে ভোগের বাঞ্ছা হয়, ভোগেচ্ছা হয়। আর আমি হব সখী মঞ্জুরি, শুধু বৃন্দাবনে গেলেই কিছু মন ভোলানো কথা শুনলেই